গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মনটা একটু আনন্দ লাগছে। কদিন ধরে মনটা খারাপ ছিল। আজকে ওরা ফিরা দিতে আসছে অষ্টমঙ্গলায়। তো সকাল থেকে রান্নায় তৈরি চলছে, রান্নাও করছি। গলাটা একদম বসে গেছে। কালকে রাত্রে প্রচুর জ্বর এসেছিল, ওষুধ খেয়ে নিয়েছি একসাথে। এখনও দেখো চট্টি নেই খোলা হয় হামনে ऐसे হ্যায়। জাস্ট নাইটিটা ঝেড়ে নিয়ে কিছুটা করেছি। কী করেছি সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর পাটিসাপটা করতে হয় মেয়ে আসলে পরে পিঠে। কিছুতেই আমার হাতে পাটিসাপটা উঠছে না, জানি না কেন। তো দেখো কাকে ডেকে এনেছেছি আর কি সুন্দরভাবে পাটিসাপটা তুলছে। এই হচ্ছে আমার বান্ধবী, তোমার আন্না, তাই তো? আন্না। আচ্ছা, আমরা পিঙ্কি মা বলে ডাকি, কিন্তু আমি এখন নাম ধরেই ডাকি। আর দেখো পাটিসাপটা করছে, দেখাচ্ছি। দেখো হচ্ছে, আবার এখনো বসিয়ে দিয়েছে, এখন করছে। দেখো কীভাবে করছে। তোমাদের সাথে এর আগে আমি পাটিসাপটা শেয়ার করেছি, কিন্তু আজকে কেন আমার হাতে উঠছে না আমি জানি না। হাত কাঁপছে বলে উঠছে না, না মন ভালো নেই বলে উঠছে না, জানি না। তা দেখো কি সুন্দর উঠছে, কোনো অসুবিধা হয়নি। কাইটা ঠিক আছে না বলো? সব ঠিকঠাক, অথচ হাতে উঠছিল না। আর এই যে ম্যাডাম এখন করে দিচ্ছে। সত্যি ডাকলেই আসছে, এরকম কাউকে আমি অন্তত ফুলিয়ায় ছিলাম, ফুলিয়ায় কাউকে পাইনি, নিজের লোককেও পাইনি যে ডাকলেই দৌড়ে চলে আসবে। তো ইনাকে ডাকলাম, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এলো, ভীষণ ভালো লাগলো। চলো কি সুন্দরভাবে করছে দেখো, আর সাথে থাকো, দেখতে থাকো আর কি কি হচ্ছে দেখো। দেখো ওইদিকে তো আন্না পিঠে বানালো, পাটিসাপটাটা বানিয়ে দিল, ফুল হেল্প করে দিয়েছে। আর আমি এদিকে পায়েসের বদলে হচ্ছে চষি কেটে করে না চুষি, সেটাই করছি দুধের মধ্যে দিয়ে। আর এই চুষিটা হাতে করে নিয়ে বাজারে কিনতে পাওয়া যায়, কিনে এনেছি খুব তাড়াতাড়ি। কারণ হাতে চষি কেটে পিঠে বানানো খুবই কঠিন। তো ও খেতে চেয়েছে আমার মেয়ে আর জামাই, চষি খাবে বলে, সেই জন্য বাজার থেকে এটা কিনে এনে আমি তৈরি করেছি। প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে, একটু ঘন করে জাল দিয়ে, তারপর চিনি দিয়ে, তারপরে আরও একটু জাল দিয়ে ওই সিমুইটা চষিটা ভালো করে ঘিয়ে ভেজে ওর মধ্যে ঢেলে ফুটিয়ে গুড় চিনি দিয়ে করিনি, গুড় দিয়ে নামিয়ে নিয়েছিলাম। করে এইভাবেই আমি চষিটা করেছি। আর খুব তাড়াতাড়ি করছি, ঝটপট করেছি, কারণ ওরা সবাই চলে এসেছে। আর অনেক রান্না করেছি, আর কিছু রান্না বাইরে বলা ছিল, আর কিছু রান্না বাড়িতে করেছি। এই হচ্ছে রান্নাবান্না দেখাতে পারিনি, রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি একটাই কারণ, চলে এসেছে মেয়ের জামাই, আর বরণ করতে হবে, ওদের গাঁটছড়া খুলতে হবে। খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভুলেই গেছিলাম ভিডিও করতে, রান্নাবান্নার কী কী করেছি না করেছি মুখে বলে দিচ্ছি। সকালে করেছিলাম হচ্ছে ঘুগনি, মানে চানা মটর আর লুচি, তার সাথে পাটিসাপটা, সিমুই আর মিষ্টি তো ছেলে 5 রকম। আর দুপুরে ছিল হচ্ছে চিকেন, খাসির, কাতলা মাছ, দই কাতলা করেছিলাম। তার সাথে করেছিলাম বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। সবাইকে বলেছিলাম, যে কজন আমার খুব পরিচিত ছিল সবাইকে বলেছিলাম তোমরা দেখতে পাবে অবশ্যই। আর এইদিকে দেখো আমি বরণ করে নিচ্ছি এক এক করে, মেয়ে জামাইকে বরণ করে খাইয়ে দাইয়ে নিচ্ছি। আর খুব ভালো লাগছে, মনটা খুব ভালো লেগেছে। ওরা এসেছে, বুঝতেই তো পারছো। আমি তো কোনোদিন আমার মানে এইভাবে কোনোদিন আলাদা করিনি, সেই জন্য মেয়ে আসাতে একটা মনটা আরও ভালো হয়ে গেল। তারপর তো ওদেরকে খেতে দেবো সকালবেলায়। তো আগে অভিকে বসিয়ে দিয়েছি। অভি বলতে এখানে আমার মেয়ের হাজব্যান্ডের নাম অভিজিৎ ঘোষ। অভিকে বসিয়ে দিয়েছি। আর দেখো সকালে দিয়েছি খেতে, ও বলছে এত খেতে পারবে না, ওরা বলছে, কিন্তু খেতে তো হবে, অল্প কিছু হলেও খেতে হবে। একটু দেবো ঘুগনি, অভি সব খেয়ে নিয়েছি, মেয়ে তো এত খায় না, তো কী করবি, তখন একটু একটু খেয়ে। দেখো এখন মোমো খাওয়াচ্ছে। আর এসেছে মৌ আর মোয়ের বউ, বউ না সরি বোন বলতে গিয়ে বউ বলে ফেলেছি। যারা আমার মেয়েকে সাজিয়েছে বিয়েতে তারা এসেছে, পাওনাদার আর কি, সরি না, ওরা আমার মেয়ের মতো না, খুব মজা করলাম। আর এই যে আমার মেয়ে এসেছে, দেখো তো সোনা মা, দিদিকে তোমরা সবাই চেনো, সুস্মিতা। একটু মোমো খাচ্ছি। আর এই দেখো মোমো পার্টি চলছে, মোমো পার্টি, তাই তো? আর মোমো খেতে খুব ভালো লাগে। রিমি আমার মেয়ে আসলে মোমো আর ফুচকা ফুচকা তো এলেও চলে গেল, ওর কাছে এলো না, খুব দুঃখের কথা। তাই বলে মোমো খা, এখন মোমো খাওয়া হচ্ছে। জানি না এই ভিডিওটা কবে ছাড়বো তাও জানি না। চলো পরে আবার দেখা হচ্ছে।
তোমরা হচ্ছে মোমো খাওয়ার ভিডিওটা দেখলে ওটা উল্টো পাল্টা সাজানো হয়েছে। দিনেরটা নিজে দিনই রাতে দিয়ে দিয়েছি, রাতেরটা দিনে দিয়ে দিয়েছি। যাই হোক, এসেছিলো তো মোমো খাওয়ানো হলো, ফুচকা খাওয়াতে পারিনি। এই কথোপকথন চলছে শুনে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। অষ্টমঙ্গলে নিয়ে এসেছি, জামা এসেছে, সবাইকে নিমন্ত্রণ করছে, সবাই চলে এসেছে, সেই জন্য খাওয়া দাওয়া হচ্ছে। শুধু ইয়ার্কি, চলো একজন হাই হাই করছে। হ্যাঁ, একে তো সবাই চেনো, একে তোমরা আমায় বলবে একে। তো চলো এখন আমিও একটু খেয়ে নেবো। চলো দেখো, নতুন একটা নাইটি পরেছি, কেমন লাগছে বলবে, কারোর পছন্দ লাগলে বলবে। আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তার বাড়িতে গিয়ে নাইটে কিনে নেবে, ঠিক আছে? কোথায় গেল সে, এখন এখানে নেই। চলো সবাই দেখো চলে এসেছে, খাওয়া দাওয়া হচ্ছে। এটা হচ্ছে বিয়ের পর অষ্টমঙ্গলায় এসেছে, বিয়ের পর অষ্টমঙ্গলায় মেয়ে জামাই খুশিতে। হ্যাঁ, হিয়ার ইজ মাই ওয়াইফ। দেখ তাই কি কি আর কি পাচ্ছে। যাই হোক, অষ্টমঙ্গলায় মেয়ে এসেছে, তো একটা তো সবাই আপনজন নিয়ে একটা খাওয়া দাওয়া হচ্ছে। তারপর সবাই সবাই আমার নিজেদের লোক, তাই প্রচুর খেটেছে সবাই। তো একটা তো বানতা হয় খানে কি তোমাকে, যে যা করেছে দীপুর বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। এইদিকে আমি তোমার বন্ধু, এদিকে দীপুর বন্ধু, তাকে দেখতে হয়। আর এই দেখো মৌ এসেছে, মৌকে তো সবাই চেনোই। হ্যাঁ, দারুণ সাজিয়েছিস। আমার কমেন্টে এসেছে, কাকিমা খুব সুন্দর লাগছে, তোমাকে কে সাজিয়েছে? আমি বললাম আমার মেয়েকে যে সাজিয়েছে সে আমায় সাজিয়েছে। কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে, দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো সবাইকে নাম্বার চেয়েছে, দিয়ে দিয়েছি। আর ওকে তো তুমি চেনোই বাবা। আর আমাদের প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কাকে আর কি দেখাবো, আমার থেকে সবাই বেশি চেনে। হ্যাঁ, মোটেও না, তোমার 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 সাবস্ক্রাইবার আমার, আমি বলছি ওর সাবস্ক্রাইবার 4 থেকে 5টা আমার কাছে এসেছে এবং বলেছে যে প্রিয়াঙ্কার সাবস্ক্রাইবার আমি, ওখান থেকে তোমার এতে এসেছি। শুনে খুব ভালো লেগেছে। তাহলে চলো দেখতে থাকো। আমি তো এখন রান্নাবান্না ছাড়ছি না, বিয়েরটা ছাড়ছি, তাই দেখো পরে রান্নাবান্না ছাড়বো। তা যাই হোক, কে একজনা বলেছিল আর কি খাওয়া দাওয়াটা ভালো হয়েছিল, খুব ভালো হয়েছে, তুমি বলেছিলে। হ্যাঁ, তো সেই জন্য বলেছিল ওরাও খাবে পমফ্রেট মাছের রেসিপি। একদিন অবশ্যই পমফ্রেট মাছের রেসিপি করে দেখা। চলো দেখতে থাকো, সাথে থাকো। हमारा घर में शादी हुआ ना, तो गिफ्ट 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 খুলছি। তো আমি হিন্দি বলছি, गिफ्ट খুলছি। আর এই দেখো দেখো प्लास्टिक लेके खेल रहे हैं। हाँ, ये अच्छी साड़ी तो दिखाई नहीं। हाँ तब तो मैंने दिखा नहीं, दिखा दो। তো এই গিফট খুলছি, শাড়ি পেয়েছি ভালো ভালো, দেখাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো।